নমস্কার বন্ধুরা, আমি প্রত্যুষা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক আমন্ত্রণ। আমি এই ধরনের ভিডিওই ফার্স্ট করছি। তোমরা যদি এই ভিডিওতে একটু হলেও ভালোবাসা দাও, তাহলে আমি অবশ্যই এরকম ভিডিও আরও করার চেষ্টা করব। তো এই ভিডিওটা আমি বোঝাতে চেয়েছি তোমাদের, যে আমি সকালবেলায় বোঝাতে চাইনি, মানে দেখাতে চেয়েছি যে সকালবেলায় আমি ঠিক কীভাবে আমার দিনটা শুরু করি, তাও আবার একটা বৃষ্টির দিন। এই দিনকে সকালবেলায় তো খুব বৃষ্টি হচ্ছিলো, আমি ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি। আর এদিনকে আমি বাড়িতে একাই ছিলাম, কারণ আমার বরের সেদিনকে নাইট ডিউটি ছিল। তো আর এই বৃষ্টি যেদিনকে পড়ে সেদিনকে ঘুম থেকে সত্যি উঠতে অনেক লেট হয়, আর অনেক আলসেমি লাগে, মানে বিছানা ছাড়তে ইচ্ছা করে না। তো আমি যাই হোক অনেক কষ্টে সৃষ্টে ঘুম ভাঙিয়ে উঠেছি। উঠে গিয়ে বাইরে জানলাটা খুলে দিলাম। বাইরে তো পুরো আকাশ কালো করে মেঘ, আর ভালোই বৃষ্টি পড়ছে। তো উঠে আমি বিছানাপত্র ভালো করে ঝাড়লাম, ঝেড়ে ঘরদোর সেটা মুছে নিয়েছি, সেটা আমি আর এই ভিডিওতে দেখাইনি। তারপর আমি একা থাকলে কি জানো তো, আমি না চা সেরকম খাই না, যেদিনকে আমি বাড়িতে একা থাকি, আমার বরের নাইট ডিউটি থাকে সেদিনকে। কিন্তু এদিনকে যেহেতু বাইরে এত বৃষ্টি পড়ছে, আমার মনে হলো না একটু চা খাই, চাটা খেলে ওই ওয়েদারের সঙ্গে বেশ ভালোই লাগবে। ওই জন্য আমি চায়ের কাপ আর দুখানা বিস্কুট নিয়ে বসে বসে জানলা দিয়ে বাইরের প্রকৃতি দেখছিলাম, আর বসে বসে চা খাচ্ছিলাম। দেখতে বেশ ভালোই লাগে বৃষ্টির মধ্যে আমার ঘর থেকে বৃষ্টি দেখতে সত্যিই ভালো লাগে, কিন্তু বৃষ্টির মধ্যে রাস্তায় বেরোতে না ভালো লাগে না। এর আগে আমি শর্টস ছেড়েছিলাম, যেখানে বৃষ্টি হয়েছিল এত, আর আমাদের বাড়ির নিচে এত জল, পুরো আমার হাঁটুর ওপর অবধি জল। ওই জন্য ঠিক বৃষ্টিতে বেরোতে আমার অতটা ভালো লাগে না। যাই হোক, চাটা খেয়ে একটু বসে নিয়ে আমি স্নান করতে যাব। স্নান করতেও তো খুব ঠান্ডা লাগে, কারণ একটু বৃষ্টি হলে বা ওয়েদারটা এরকম হলে না, মানে ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। কিন্তু আর এমনই ওয়েদার, বা সেদিনকে এরকমই হয়েছিল, সকালবেলা বৃষ্টি আর দিনের বেলা এত রোদ উঠেছিল, সত্যি গরম লাগছিল। সেক্ষেত্রে যদি সকালবেলায় স্নান না করতাম না, তখন কী হতো বলো তো, দিনের বেলায় আমার প্রচণ্ড গরম লাগতো। ওই জন্যই কি আমি যেদিনকে বুঝি যে না, ওয়েদারটা সত্যিই সারাদিন, আমি খবর পাচ্ছি যে সারাদিন এরকম ঝড় বৃষ্টি হবে বা বৃষ্টি বাদল হবে, সেদিনকে সকালবেলায় আমি একটু হাত পা ধুয়ে মাথায় একটু জল দিয়ে নিই। সেরকম স্নান আমি পুরোপুরি মাথা ভিজিয়ে করি না, কারণ আমার খুব ঠান্ডা লাগার ধাত। এই দিনকেও সেরকম আমি মোটামুটি স্নানটা করেছি। স্নানটা করে আমার এই যে ঠাকুরের সিংহাসন, এখানে আমার গোপাল আছে। আমার বাড়ি যেহেতু কৃষ্ণনগর, মানে আমার বাপের বাড়ি, তো সেখানকার যে বুড়িমা, সেই বুড়িমার একটা ফটো আছে। আমি এখানে আসার সময় আমি ফটোটা নিয়ে এসেছিলাম সাথে করে। তো ছোট্ট একটি সিংহাসন আমি এখানে রেখেছি, যেখানে আমার খুব কাছের, আমি যাদের খুব মানি, মন থেকে মানি আমি প্রত্যেক ঠাকুরকে, কিন্তু থাকে না নিজের স্পেশাল কিছু, এখানে সেই ঠাকুরগুলোই আমি রেখেছি। এনাদেরকেই আমি সকালবেলা পুজো করি, সন্ধ্যাবেলা পুজো করি। আর যেহেতু বেশিরভাগ টাইম একা থাকি, আমি এদের সাথে থাকি, এনারাই আমার সঙ্গে থাকেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।